আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথে বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। বেশ তোমরা আমাকে এই খাট গুছাইতে দেখো না বা বেডশিট বিছাইতে দেখো না। আসলে ছোট বাবুর কারণে আমি রাখছি, যেহেতু পুরো খাট জুড়েই বিছিয়ে রাখি, তাই আর কি আমার ওইরকমভাবে রেগুলার বিছানো হয় না। এই তো সকালে ভাত নিয়ে বসে গেছি। আজকে অনেক দিন পরে এই তো ডিম আর হচ্ছে মরিচ দিয়ে পান্তা ভাত খাবো। একটু ভালো লাগছিল না, গরম গরম ভাবসা, এই আর কি। অনেকদিন আপনাদের সামনে কথা বলা হয় না, তো অনেকদিন পর আসলাম। আর এ সকালে টুকটাক অনেক কাজই করেছি, এখন রান্নার ব্যবস্থা করবো আর কি। তো সকালে ডিম ভেজে পান্তা ভাত খেলাম, সবাই দেখলেন। আসলে কিছু কিছু সময় দেখা যায় ডিফারেন্ট কিছু ট্রাই করতে হয়। আর আজকে একটু কীরকম যেন বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও ভাবসা একটা গরম। তো ভাত রয়ে গিয়েছিল, কালকে বিকেলের দিকে রান্না করেছিলাম, তো ভাবলাম যে একটু খেয়ে নিই পান্তা ভাতটা। পেটটার মধ্যে কীরকম একটু গরম গরম ভাবসা, তো একটু ঠান্ডা হবে। তো তার সাথে 2টা মরিচ নিয়েছিলাম, অবশ্য একটা খেয়েছি আর একটা খেতে পারিনি। তো আজকে যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই যে ভাত খেয়ে এই কটা ভাত রয়ে গেছে, তো এই কটা ভাত ওই ঘরে আপুরে দিয়ে আসবো। তার হাঁস আছে, হাঁসি খাবে। থাক, এখন এগুলো আমি রেখে দিতেছি। আর এই যে দেখো কাপড় চোপড়, এর বাইরেও অনেক কাপড় চোপড় আছে যেগুলো আমার বাবুর একদম সব ভিজে। আর বর্ষার এই একটা সমস্যা দেখা যায়, ছোট বাবু থাকলে তাদের কাপড় চোপড় ধুইতেই করতে অনেক বেশি সমস্যা হয়। গত বছর এই দিনে আমার বাবুরটা হয়েছিল, তো আমি জানি ফ্যানের নিচে শুকায় শুকায় তারপর ওর সব কিছু আর কি করছি, যেহেতু বর্ষার দিনে হয়েছিল। যাই হোক, এই তো ভাইকে পাঠিয়েছি হচ্ছে বাজারে একটু টুকটাক বাজার করার জন্য। আর ও নিয়ে আসছে আমার জন্য বাদাম। আর এই বাজার করেই 400 টাকা রয়ে গিয়েছিল, তো ভাবলাম নতুন যেহেতু এই ব্যাংকটায় ভরে নেই। বাবু টাকা পেয়েছিল ঈদের সময় অনেক টাকাই, কিন্তু আমি ভেঙে ফেলেছিলাম আর ব্যাংকে ভরা হয়নি। তো ভাবলাম যেহেতু এই 400 টাকা আছে, এটা নতুন যেহেতু ভরে ফেলি। আর এই ব্যাংকটা দেখছেন, এই ব্যাংকটা হচ্ছে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল আমাকে, কিন্তু এই টাকাটা রাখা একদমই পছন্দ করে না। তবে আমি মাঝে মধ্যে বাবুর টাকাগুলো আর কি রাখি। ও হওয়ার পরে ও অনেক টাকা পেয়েছিল, এক একজনের মুখ দেখে দেখে ওকে টাকা দিয়েছিল, ওইগুলাই কিন্তু আমি সব এই ব্যাংকের মধ্যে রেখেছি। এবং কি আমার হাজব্যান্ড দেশে থাকতে যে টুকটাক কাজ করেছিল, ওই টাকাগুলো আমাকে এনে দিলে তারপর ওইটা আমি ব্যাংকে রেখেছিলাম। যাই হোক, অবশ্যই এটা আমার হাজব্যান্ড আসলে ভাঙবো, তো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে না আমি আজকে বিরিয়ানি রান্না করব, তার জন্য গোছ আর হচ্ছে বাদাম কিছু একটা ভিজিয়ে রাখলাম। আর এই টক দই পাতার জন্য দুধ নামিয়েছিলাম, কিন্তু দেখলাম যে দুধটা একদমই ফেটে গিয়েছে, তো ভাবলাম যে ছানা বানিয়ে নিই। আর এই যে এটা হচ্ছে বিকেলের দিকে আমি মাংসটা কষিয়ে নিতেছি। আর আমি একবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা টাইম লাগবে। গরুর গোশত সময় তো লাগবে, যত ছোট করেই পিস কাটা হোক না কেন। আর বিরিয়ানিতে আমি বড় বড় পিস একদমই পছন্দ করি না, ছোট ছোট পিস দেখা দিলে প্রতিটা নেলায় নেলায় দেখা যায় যে গোশতটা থাকে, এই জন্য আমার ছোট ছোট পিস খুবই ভালো লাগে। তো এই তো চালটা ভেজে নিতেছি ঘি আর তেল দিয়ে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নিই। সবাই কম বেশ এই রান্নাটা সবাই পারে, আর এটা সবারই কম বেশ অনেক বেশি পছন্দের খাবার। তো আমি না আসলে আগে অত একটা রান্না বান্নার প্রতি ছিল না, তবে আমার হাজব্যান্ড আসার পর অনেক কিছুই রান্না ওর থেকে শিখেছি, এবং কি আমার দাদুর থেকে অনেক রান্না শিখেছি। সেটা ছিল রেগুলার রান্না, আর অনেক ডিফারেন্ট রান্না কিন্তু আমার হাজব্যান্ডের থেকে শিখেছি। আর আমার প্রধান শিক্ষক হচ্ছে ইউটিউব থেকে অনেক কিছু শেখা। আসলে দেখা যায় করতে করতে একটা সময় অনেক কিছু শিখে যাওয়া যায়। এই তো আমার মা এখন নাড়তেছে, বাবুকে আমি কুলে নিয়েছি, ফোন ধরেছি, তাই আর কি মাকে বললাম যে তুমিই করো। আর আমার মা এই বাসায় আসলে
আমার ছেলেকে নিয়ে পারে না, সারাক্ষণও মার সাথেই থাকবে। ওর নানু পাগল একটা ছেলে আর কি। যাই হোক, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা। আর আমার না খুব বেশি খারাপ লাগে যখন আমি ভিউ ডিউরেশন দেখি যে খুবই কম, দেখা যায় যে 0.49 বা 50 এরকম থাকে, 1 এরকম। মানে আমার খুবই খারাপ লাগে যে তোমরা 3-4 মিনিট বা 5 মিনিট, হাইস্ট 7 মিনিটের ভিডিও আমি আপলোড দিই, সেইখানে তোমরা 2 মিনিটও দেখো না। এটা কিন্তু খুবই খারাপ লাগে আমার। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, যখন দেখার সময় থাকে না আমি কিন্তু সাইডে চালু করে রেখে দেই। এটা কিন্তু আমি সব সময় বলি। আমার কিন্তু 2টা ফোন, যখন আমার দরকার হয় না আমি ওইটা তোমাদের ভিডিও ওয়াচ করে রেখে দিই, যেটা আমার মেন চ্যানেল আছে ওইটা দিয়ে, আর বাদ ওই অন্য ফোন দিয়ে কিন্তু আমি অন্য কাজগুলো করে নেই। যখন প্রয়োজন হয় যে দেখার সময় পাই না, তখন কিন্তু এই কাজটা আমি করি। তো আমার ভিডিওগুলো কেন এত ওয়াচ কম আসে আমি জানি না। যাই হোক, এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিতেছি। আমার বোন জামাই এসেছে, বোন এসেছে, ভাইগনা এসেছে, মা এসেছে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।